একবার কল্পনা করুন, আপনি এমন একজন মানুষ যিনি চোখে দেখতে পান না, দুনিয়ার আলো নেই, কিন্তু অন্তরের আলোয় আপনি আল্লাহর দিকে দৌড়াচ্ছেন। আপনি শুধু জানতে চান কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আর সেই জ্ঞান লাভের আশায় আপনি হাজির হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত আছেন মক্কার প্রভাবশালী নেতাদের ইসলাম বোঝানোর কাজে। আপনি তার সামনে দাঁড়িয়ে মিনতি করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার কিছু আমাকে শিখিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিরক্ত হলেন, হয়তো আপনি বোঝেননি তিনি তখন কতটা গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যস্ত। আর তখনই আসমানের দ্বার খুলে যায়। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় 16টি আয়াত, এক দৃষ্টিহীন সাহাবীর পক্ষ নিয়ে, মানবতার চিরন্তন শিক্ষা দিয়ে। এই সাহাবী অবশ্যই একজন সৌভাগ্যবান মানুষ। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ। চলুন জেনে নেই সেই ঘটনার বিস্তারিত, যার জন্য স্বয়ং আকাশ থেকে কোরআন নাজিল হয়েছে। ঘটনাটা এরকম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলেছিলেন। সে সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ এসে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই আল্লাহ ওহী নাজিল করলেন। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহকে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহকে খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ ছিলেন অন্ধ। তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে। সব সময় তার সাহায্যকারীও ছিল না। এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ এবং বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহকে মুয়াজ্জিন নিয়োগ করেন। বিলাল রাদিয়াল্লাহ আযান দিতেন আর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ দিতেন ইকামত। আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহ আযান দিতেন, বিলাল রাদিয়াল্লাহ ইকামত দিতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন। মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন। সেসব জুলুমেও তার ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তিনি এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহ ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন। তিনি এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহ সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন। কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন। দৃষ্টিশক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে কোনো অভিযানে গেলে ইবনে উম্মে মাকতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন। এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন। এভাবে মোট 13 বার তিনি এ গৌরব অর্জন করেছিলেন। 14 হিজরিতে উমর রাদিয়াল্লাহ তার খিলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালে চারদিক থেকে সবাই বন্যার স্রোতের মতো মদিনার দিকে আসতে থাকে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহ ও মুজাহিদদের কাতারে শামিল হয়েছিলেন। ইতিহাসে এটি কাদেসিয়ার যুদ্ধ নামে পরিচিত। মুসলিম বাহিনী যখন কাদেসিয়ায় পৌঁছালো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ তখন বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন। তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়। পতাকা হাতে নিয়ে তিনি বলেন, এ পতাকা সমুন্নত রাখব, নয়তো মৃত্যুবরণ করব। কাদেসিয়া প্রান্তরে মুসলমান ও পারস্য বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটির পতন ঘটে। অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই মহাবিজয়। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ ছিলেন সেই অগণিত শহীদদের একজন,
যুদ্ধ শেষে দেখা গেল রক্তে ক্ষত বিখ্যাত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু শরীরটি জড়িয়ে আছে মুসলিমদের সেই পতাকা। এই ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সংক্ষিপ্ত ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।